কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছেন, যায় বলেন উস্তাদ জি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদ জি আলিফ বা নয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এক বসায় 15 পারা হিফজ শোনায় দিল, এক বসায় সন্তান 15 পারা হিফজ শোনায় দিল। উস্তাদ অবাক হয়ে গেল। উস্তাদ কয় বাজান কি শুনাইলি তুই? তোর মা কইল আমাকে আলিফ বা শিখাইমু, কিন্তু তুমি কোরআনের 15 পারা আমারে মুখস্থ শোনায় দিছ। কেন তোমার মা এমন ঠাট্টা করলো? কেন মায়ে মজাক করলো? মাকে জিগাইতেই মা কয় উস্তাদ জি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না গো আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার মার মনে পড়ে আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইছি ওযুর সাথে দুধ খাওয়াইছি, ওযু ছাড়া কখনো কুতুবউদ্দিনকে দুধ খাওয়াই নাই। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা। দুধ খাওয়ানোর সময় আমি কোরআন বেশি বেশি পড়তাম, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এ যুবক এবার তুমি আমাকে বলো, দুধের সাথে মায় কোরআন পড়লে যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে ঢুকতে পারে, মায় যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হও। আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হয় নাই, মার কারণে বাবার কারণে জিলানী হইছে। মঈনুদ্দিন চিশতি এমনি চিশতি হয় নাই, মার কারণে মঈনুদ্দিন চিশতি হইছে। মাই কই বাবা মঈনুদ্দিন প্রথম দিনই নজরে 90,000 হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হইছে। এটা তুমি মঈনুদ্দিনের ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, এটা আমি মার বাহাদুরি। আমি মা জীবনে কোনোদিন ওযু ছাড়া তোমারে দুধ খাওয়াই নাই। আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم ইয়ালকা জাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য বলি যুবক সন্তানটারে আগে তুমি তোমার ঘরের মধ্যে যতদিন রাখতেছো মার আমলটা সন্তানের উপরে যায় বেশি পড়ে, বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে। কারণ সন্তান বাবাকে কম পায়, মাকে বেশি টাইম পায়। গর্ভে ছিল মায়ের গর্ভে ছিল, দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে। ঘরে যতদিন ছিল আমার সন্তান বাবাকে কম দেখছে, মাকে বেশি টাইম দেখছে। বাবা তো ছিল দোকানে, বাবা তো ছিল অফিসে, বাবা তো ছিল বাহিরে। এজন্য সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে সন্তানরা বেশি টাইম দেখে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবাকে সন্তানের ব্যাপারে যদি প্রশ্ন করে একটা, মাকে করব দুইটা। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক স্বামীর ঘরের মালের হেফাজত তুমি করছো কি না, এই প্রশ্নটা আল্লাহ যেমন করব, সাথে সাথে আল্লাহ করব সন্তান কেমনে লালন পালন করছো। বাবাকে যদি জিগায় একবার, মাকে জিগাইব দুইবার। আল্লাহু আকবার জোরে কও। কারণ মাকে সন্তানরা বেশি টাইম পাইছে। মা যদি নামাজি হয় দেখবেন ছোট বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। মা যদি পর্দা করে বাচ্চায় পর্দা শিখে। মা যদি মাথায় কাপড় দেয় ছোট মেয়েটাও মাথায় ওড়না দেয়। মাতো না বা জোরে কও।
কে তারে পর্দা শিখাইলো? কয় না, পর্দা শিখাইতে হয় নাই, মারে দেখে দেখে শিখছে। আওয়াজ দেয়া কও ঠিক কিনা? এজন্য বলি যুবক, বিয়া খালি করবাই সুন্দর দেখা না, খালি বউ বানাইবার নিয়তে বিয়া কইরো না। বিয়া করবাই আমার সন্তানের মা বানাইবার নিয়তে। সন্তানের মা বানাইবার নিয়ত যদি তুমি বিয়া করো, তাহলে তোমার চিন্তা চেতনার ভিতরে ভিন্ন চিন্তা ডুববে। না না, খালি সুন্দর দেখে দৌড় দিবা না, অর্থ দেখে দৌড় দিবা না, লন্ডনী দেখে তুমি পাগল হইবা না। কারণ বিয়ার সাথে কোনো খেলা না, বিয়ার সাথে একটা গোটা জীবন এর সাথে জড়িত। শান্তি অশান্তি দুনিয়াটাই হয় তোমার জান্নাত হবে, আর না গড়টাই জাহান্নাম হবে। ঠিক কিনা যুবক? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক যদি একজন আদর্শ বাবা হও, আদর্শ মা হও, তাহলে ভবিষ্যতে সন্তান নিয়ে দৌড়ন লাগতো না, কান্দন লাগতো না। নাইলে হুজুরের কাছে দৌড়বায় পানি ভরার লাগি। কারণ গন্ডগোল তুমি বাঁধায় রাখছো। তুমি তো খালি রূপ দিকে বিয়া করছো, লন্ডনী দিকে বিয়া করছো, নমাজ পড়ে কিনা তুমি খেয়াল করো নাই। ঘরে আনছো এমন একজন বউ, সে তো মা হওয়ার যোগ্যই না, সন্তানকে কিছু শিখায় নেই, সন্তান তার কাছ থেকে পর্দা শিখে নেই। 16ই ডিসেম্বর ঢাকা শহর থেকে আমি রওনা দিলাম যাইমু ওই যে উত্তরবঙ্গে প্রোগ্রামে। 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস। আমি যখন খালি পুস্তকগুলো ব্রিজে গেছি, গাড়ি লইয়া যাইতামই পারি না, মানুষের ঠেলায় সব রাস্তাত নামে গেছে, বেটা বেটি সব, গাড়িও যাইতে চায় না, সারে না। হঠাৎ নজর পড়ছে মহিলার দিকে। নজর তো পড়বই ভাই, নজরকে আটকাই রাখুন যাইব নি, এটা তো আটকাই রাখুন। নজর পড়ছে গাড়ির সামনে, আমি একটা মহিলার অবস্থা দেখলাম। এই মহিলাটার পাশে সাইয়া মনে হইতেছে যে কোন দিন বাচ্চা হইব এটা না, কোন সময় জানি হয়ে যায়। আতো ফাওয়া ভানি জমে গেছে। এই অবস্থায় আল্লাহর বান্দি হাজার হাজার বেটাইনদের সাথে এই আইসে রাস্তা ডলাডলি ঘষাঘষি, সবাই দিকে ডরাইতেছে যে এত বড় ফ্যাটটা লইয়া কেমনে আইলো। আচ্ছা কই এতগুলা মানুষে এই মহিলার দেখতেছে, মহিলার ফেটো বাচ্চা দেখতেছে, এই মানুষের চোখের বদ নজর ফরেনি না ফরে না? মারতে না বদ নজর যদি আপনি লাউ গাছ মরি দেখা, ঠিক না? বদ নজরে লাউ গাছ মরি যায়, গাছ মরি যায়, গরু বাছুর মরি যায়। এই জায়গা একটা মানুষের এই বদ নজর যদি তোমার ফেটো পড়ে, তো এই বাচ্চার উপরে এইটার বাচ্চার অবস্থা কেমন হইব? এই বাচ্চা কি মঈনুদ্দিন চিশতি আইব, আব্দুল কাদের জিলানি আইব, কিতা আইব? এরশাদ শিকদার, ঠিক না? নেই এরশাদ শিকদার গেছি গে যে আর আইতো না তা না, এরশাদ শিকদারের দরজা বন্ধ হইছে না। ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলানি গেছুন গিয়া, তাইনের দরজাও বন্ধ না, জিলানির দরজাও খোলা, এরশাদ শিকদারের দরজাও খোলা, ঠিক কি না? জিলানির মার মতো মা, জিলানির বাবার মতো বাবা, কৌরিয়ার সাহেবের বাপ মার মতো মা, বাপ মার মতো বাপ, গরপুরি সাহেবের বাপ মার মতো বাপ মা হও, কাচ্চার সাহেবের বাপ মার মতো বাপ মা হও, আজও আল্লাহ জিলানির জন্ম দিবে। আর এরশাদ শিকদারের বাপ মার মতো হইলে এরশাদ শিকদার এখনো জন্ম নিবে। নবীর দরজা আল্লাহ বন্ধ করছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নাই, ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে খাও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা তোমাদেরকে শোনাই। রিকশাওয়ালা বাবা একমাত্র ছেলের সন্তান, একমাত্র ছেলের সন্তানকে লেখাপড়া করায় গ্রাম থেকে শহরে রিক্সা নিয়ে যায়। রিক্সায় করে করে বাচ্চাটারে স্কুলে নেয়, স্কুল ছুটি হলে পরে রিক্সায় করে করে বাচ্চাটাকে আবার বাড়িতে নিয়ে আসে। বাবার মনের ভিতরে কত স্বপ্ন, মায়ের মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, তারপরে চাকরি নিবে, মা বাবার অভাব দূর হবে,
কত স্বপ্ন নিয়ে মা বেঁচে আছে, বাবা কত স্বপ্ন নিয়ে বেঁচে আছে। এইভাবেই বাচ্চাটারে আদর করে করে বড় করতেছে, সোহাগ দিয়া দিয়া বড় করে। আমি তো নিজে দেখেছি কত মা কত বাবা শিশু সন্তান অসুস্থ হলে পড়ে মাতার পাশে বসে বসে চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কই, মালিক আমি মার হায়াত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও। আমি নিজে দেখেছি কত বাবাই কইছে, হুজুর আমার সন্তানরা অসুস্থ বিছানায়, ডাক্তার বলছে মনে হয় বাঁচবে না, হুজুর একটু দোয়া করেন। আমি বাবা আমার হায়াত দিয়া দিলাম, আল্লাহ যেন আমার সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন পৃথিবীতে কত মা কত বাবা, আমার আপনার মা আমার আপনার বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিছে। অসুস্থ হয়েছি, বাবা রাতের অন্ধকারে আমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। বাবার শরীরে রোগের অভাব নাই, কিন্তু আমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে যেত, পাগল। কখন কোথায় কখন কেমনে ডাক্তার দেখাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। টাকা না থাকলে বাবায় ধার করত, টাকা না থাকলে মায়ের ঋণ করত, তবু আমার চিকিৎসার জন্য কোনো কষ্ট না হয়। এ যুবক, আজকে তুমি মা বাবার কদর বুঝবা না রে। যেদিন নিজে বাবা হইবা ওই দিন বুঝবা সন্তানের প্রতি মা বাবার কত দরদ। ছেলে আস্তে আস্তে বড় হলো, প্রাইমারি পড়লো, হাই স্কুলে গেল, কলেজ পাস করলো, ভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ভালো স্টুডেন্ট, অল্প দিনের ভিতরেই একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এই ছেলে বড় অফিসার, বড় লোকের এক মেয়ের সাথে পরিচয় হলো, বিয়ে হয়ে গেল। শ্বশুরে তারে বাসা দিয়া দিল গুলশান আজাদ মসজিদের পাশে। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা হলো গুলশান। ওই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা নিয়ে দিল। এই বাসায় এসে বউ নিয়ে থাকে। এইদিকে বৃদ্ধ মার কথা, গরিব মা বাবার কথা একদম ভুলে গেল, আর মনেই নেই। কারণ মানুষ যখন বেশি বেশি গুনাহ করে তখন তার দিল শক্ত হয়ে যায়, তখন তার দিল শক্ত হয়ে যায়। ধনীদের সাথে বেশি বেশি চললে গরিব দেখলে পরে অহংকার আসে, ঠিক কিনা জোরে বলো। তার জন্য না সঙ্গ আমার কার সাথে হবে সেটাও দেখবার বিষয় রে যুবক। না না বেশি ধনী পোলাপানের সাথে সময় দিও না, চেয়ারম্যানের ফুলার সাথে সময় দিও না, না না এমপির ফুলার সাথে সময় দিও না। কারণ এদের সাথে চললে পরে তোমার ভিতরে অহংকার ভাব চলে আসবে, ঠিক কিনা। সঙ্গগুণে লোহা, জোরে কও। বড় লোকের মেয়ে বিয়ে করার কারণে এই যুবকের দিল পাথর হয়ে গেল, পাথর। গরিবের প্রতি অহংকার, গরিব দেখলে ভালো লাগে না। গ্রামের গরিব মা আর গ্রামের গরিব ওই রিক্সাওয়ালা বাবা, রিক্সাওয়ালা বাবার কথাও ভুলে গেল, মার কথাও ভুলে গেল। প্রাচুর্যের ভিতরে ধনী ধনী লোকের সাথে চলে, রাত কোথায় কাটায় দিন কোথায় কাটায় খবর নাই। রাত নাইট ক্লাবে কাটায়, 2টা 3টা বাজে মদ খায় ঘরে ঢুকে। আজকে আমাদের দেশের ধনী কোটি 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 টাকার মালিকের পোলাপান এইভাবেই তো দৌড় নষ্ট হইতেছে। এক রাত জনির সাথে এক রাত রনির সাথে এইভাবেই তো ঐশী কাটাইতো, ঠিক কিনা জোরে কও। যেই ঐশীর হাতে তার বাবা জবাই হলো, যেই ঐশীর হাতে তার মা জবাই হলো, ঠান্ডা মাথায় মারে কি জবাই করলো, ঠান্ডা মাথায় বাপরে জবাই করলো। ঘুমের ওষুধ খাওয়াইয়া ইংলিশ মিডিয়াম ও লেভেলে পড়ে একটা মেয়ে, তার হাতে বাবা খুন, এর হাতে মা খুন। কেন হলো কেন? কয় যেই টাইমে বাপ মায় তারে দিন শিখাইবার কথা, যেইভাবে বাপ মায় তারে লালন পালন করার কথা, যেইভাবে তারে বড় করার কথা, যা তারে দেখাইবার কথা, যা তারে শিখাইবার কথা,
যা তারে বুঝাইবার কথা শিশুকালে বাপ মা তা বুঝায় নাই, শিশুকালে বাপ মা তারে দেখায় নাই, যার কারণে এই বাচ্চা অল্প দিনের পরেই অল্প বয়সেই সে পথভ্রষ্ট গুমরা হয়ে গেল। রাত এক ছেলের সাথে কাটায়, আরেক রাত আরেক ছেলের সাথে কাটায়। বাপ মার যখন নজরে পড়লো তখন আটকাইতে চাইলো, যেই টাইমে আটকাইতে চাইলো এই টাইমটা আটকানোর টাইম ছিল না, টাইম ওভার হয়ে গেছে। ওভার, ঠিক কিনা জোরে বলো? টাইম তো ওভার হয়ে গেল। ওভার টাইম হওয়ার পরে যখন আটকাইতে চায় অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়, ঠিক কিনা? ঠিক না? গন্ডগোল লাগাইলাম কোথায়? গন্ডগোল আমি লাগাইছি শিশুকালে, আমি লাগাইছি আমার পেটে থাকতে, আমি লাগাইছি বাচ্চারে দুধ খাওয়াইবার সময়, গন্ডগোল লাগাইছি আমি। আর এখন যদি আমি যদি এখন হুজুরকে দোষ দেই, মসজিদের ইমাম সাহেবরে দোষ দেই, কের দোষ? কই হুজুরের কাছ থেকে পানি পরে আনি, কাম হয় না। হুজুরের কাছ থেকে তাবিজ পরে আনি, কাম হয় না। কই আমার ফুলা তো বালা হয় না, কই আমার ফুরি তো বালা হয় না। আগের হুজুর নাই, এখনের হুজুর সব নকল হুজুর, আগে আসিল অরিজিনাল হুজুর। হুজুরের দোষ নাই, গন্ডগোল লাগাইছে আমি। রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে আমার শেরপুর, পানি লইয়া যাই ফরিদপুর। ঠিক না? হ্যাঁ, হুজুরের কি দোষ? নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই, আগের মেসাব নাই। কি আগের মেসাব নাই? আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আসিল। কতবার যে ইমাম সাহেবের কাছ থেকে পানি আনলাম, খাম হয় না। আরে ভাই এখানে এটা পানি ভরা খাম না তো, গন্ডগোল তো বাজায় রাখছেন আপনি আরেক জায়গায়। আগুন তো লাগছে শেরপুরে, পানি শেরপুর দিন, ফরিদপুর না। ফরিদপুর যদি সুরমা নদীর সব পানি ডালতে শেরপুরে আগুন নিববো নি? জোরে মাতোয়া নিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই যুবক ধনীদের সাথে চললো, ধনীদের সাথে চললো, ধনী পরিবারে বিয়ে করলো, বউ নিয়ে থাকতেছে, মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার খবর নেয় না, গ্রামের ওই মা দুঃখিনী মার খবর নেয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, না না, বাপ মার খবর নিতে চায় না, মানুষের কাছ থেকেও জানতে চায় না, গ্রামেও আসে না, গ্রামেও আসে না। এইভাবেই তার দিল শক্ত হয়ে গেছে। এইদিকে দুঃখিনী মা, একমাত্র সন্তান, একমাত্র সন্তান, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। বিদেশ বাড়িতে সন্তান যদি আঘাত পায়, বিদেশ বাড়িতে সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, বিপদে পড়ে, সবার আগে মা টের পায়। একটু আওয়াজ দিয়া কও না, ঠিক কিনা? এটা সন্তানের সাথে মার রক্তের সম্পর্ক। মার কলিজার ভিতরে তখন কসকস করে উঠে। কেউ জানে না, কেউ শুনে না, কিন্তু জানে শুনে মায়। এর যুবক, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা রক্তের বাঁধন, রক্তের বাঁধন। বাইরে বন্ধুরা, ওই দুঃখিনী মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, তুমি একটু ঢাকা শহরে যাও না, যাই একটু সন্তানকে দেখে আসো। আমি না 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি না 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি মা কেমন করে সন্তানকে বলে যাব? স্বামী গো, তুমি একটু যায় চেহারাটা দেখে আসো, আমার সন্তানটা কেমন আছে, চেহারাটা তার কেমন আছে, একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠিয়ে দিল। মা আসতেছে, বাবা, বাবা আইসা অফিসের সামনে দাঁড়াইছে, গেইটের পাশেই দারোয়ান তারে আটকায় দিল। কোথায় যেতে চান? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয়, ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, ইনি তো অফিসের হেড বস, স্যারের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এই বইলা এই মুরব্বী, সে তো আর জানে না দারোয়ানে ইনি হলো তার স্যারের বাপ, এটা তো দারোয়ানে জানে না। আটকে দারোয়ান গেছে, যায় কইতেছে, স্যার, গেইটের পাশে একজন গরিব মানুষ গ্রাম থেকে মনে হয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, আমি তারে সুযোগ দেই নাই, পারমিশন নিতে এসেছি, আপনি পারমিশন দিলে আমি তারে পাস দিব। ছেলে কয়, রাখ, আমি দেখতেছি সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখি এই বুড়া মানুষটা কেউ না,
এই বুড়া মানুষটাই হলো তার বাবা, যেই বাবাকে আজকে এতদিন যাবৎ সে ভুইলা আছে, যেই বাবা রিক্সায় করে করে ছোটবেলা সে স্কুলে আইতো আর যাইতো, যেই বাবা তারে ঘুম পাড়ানি গান শুনে শুনে ঘুম পাড়াইতো, যেই বাবা তারে রিক্সায় করে নিত আর কত গল্প তারে শোনাইতো, সেই বাবারে দেখেও যুবকের কলিজাটা নরম হলো না, কারণ গুনাহ করে করে দিল তার পাষাণ হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার চোখ দিয়া পানি আসবে না, সহজে চোখ দিয়া পানি আসবে না। যদি গুনাহ বেশি করে দিল শক্ত হয়ে যায়। বাবাকে দেখলো এরপরেও তার দিল নরম হলো না। দারোয়ানকে ডাক দিয়া কয়, যা এই নে 500 টাকা নে, যাই কইবি আমি এখন খুব ব্যস্ত, নে 500 টাকা নে, যায় কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই। অন্য কোনোদিন আসলে আরো বেশি টাকা দিমুনে। দারোয়ান কেউ তার বাপের পরিচয় দিল না। দারোয়ান চইলে আসলো, এসে বলতেছে, চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, টাইম নেই দেখা করার, কথা বলার সুযোগ নেই, এই যে নেন আপনারে 500 টাকা দিছি, আর বলছে আপনি অন্য দিন আসলে আরো বেশি দিব, আজকে চলে যাইতেন। এই কথা বলা মাত্রই বাপে কই, বাজান আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না, সোয়াল করতে আসি নাই রে বাজার, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। যেই মাত্র কইছে আমি আমার সন্তানের চেহারা দেখতে আইছি, সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেছে। দারোয়ান কয়, চাচা আপনি বুঝি আমার স্যারের বাপ? কয়, হ। এমনি দারোয়ান কয়, চাচা যাওয়া লাগবে না, আমার স্যারে সিসি ক্যামেরায় আপনার চেহারা দেখছে, আপনাকে চিনছে, আপনি যে আমার স্যারের বাপ এই পরিচয় আমার স্যারকে দিতে হবে না, তবে চাচা চলে যান, কষ্ট নিয়েন না, সন্তান আর আপনার সন্তান রইছে না, সন্তান আর আপনার সন্তান রইছে না। এই কথা বলতেই বাবা আল্লাহ কয়ে চিৎকার দিয়া কান্দে, আর বাপে কয়, আল্লাহ আমার আর কোনো সন্তান নাই, আল্লাহ আমার একটা মাত্রই সন্তান, আল্লাহ তুমি আমার সন্তানকে কাইরে নিও না, আমি তার মারে বুঝ দিতে পারতাম না, আমি তার মারে বুঝ দিতে পারতাম না, আল্লাহ তুমি আমার সন্তানরে বিপদেও ফালাইও না। আলেমুল আমার জবানে শুনছি, সন্তানরে বদদুয়া দিলে তুমি বুঝি বদদুয়া কবুল করে ফেলো, আল্লাহ আমি কোনো বদদুয়া দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি মালিক আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো, আমার সন্তানকে তুমি সহি বুঝ দান করো। এই যে বাবায় দোয়াটা কইরা বাড়ির দিকে কান্না করে করে রওনা দিছে, বাপের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। বাড়িতে রেখে যায়, চোখের পানি মুছতে মুছতে যায়, রাস্তার পানে তাকায় রইছে তার স্ত্রী, দূর থেকে স্বামীর দিকে দৌড়ে আসছে, আইসা কয়, স্বামী গো, ও স্বামী কও না আমার সন্তানকে কেমন দেখে আসছো, আমার মানিকরে কেমন দেখে আসছো, শুকায় গেছে নাকি, একটু কও না চেহারাটা কেমন। বাবার মুখ থেকে কথা বের হয় না, ঠোঁটগুলি কাঁপতেছে, কেমনে স্ত্রীরে কয়,
সন্তান তো আমারে দেখা দেয় নাই গো বিবি, আমার সাথে তার দেখা করার টাইম নাই, টাইম নাই। এই কথাটা বলা মাত্রই মাও চিৎকার দেয়া মাটিতে বসে গেল। মায়ে কান্দে আর কয়, মালিক আমার আর কোনো মালিক নাই, বড় কষ্ট করে লেখাপড়া করাইছি, আল্লাহ তুমি কাইরা নিও না, আল্লাহ গজব দিও না, আল্লাহ তুমি রাগও কইরো না, আল্লাহ তুমি গোসাও কইরো না, আমার সন্তানকে তুমি বুঝ দিও, আল্লাহ তুমি হেদায়েত দান কইরো। আল্লাহু আকবার, জোরে কও। মা বাবার দুজনের এই দোয়াটা বদদোয়া না, দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক কিছুদিন পরেই ওই যুবক জুম্মার নামাজ পড়তেছে, রমজান মাস, ঢাকা শহরে গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি, এখনো তিনি দুনিয়ায় জীবিত। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি এখনো ওই মসজিদে জুম্মার নামাজ পড়ান। হুজুরে রমজান মাস জুম্মার নামাজ পড়াবেন, জুম্মার নামাজের আগে তিনি বয়ান করেন মিম্বরে বৈশা। ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকেই দেখে আল্লাহর ওলি মিম্বরে বৈশা কথা কয়, কথাগুলি শুনতেছে। আল্লাহর কি অশেষ দয়া, এই দিনে হুজুরের বয়ানের মওজু ছিল, আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা, যতটা কথা তিনি কইতেছে, সবগুলি কথা যুবকের কলিজার মধ্যে গিয়া লাগতেছে। তীর যেভাবে কলিজার ভিতরে বিঁধে যায়, এইভাবে প্রতিটা কথা যুবকের কলিজার ভিতরে বিঁধতেছে। যুবক চোখের পানিতে সেইরা সেরে কান্দে আর কয়, আল্লাহ আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি। আল্লাহ আমার বাবা তিনি আসলেন গেটের পাশ থেকে, আমি তারে ফিরিয়ে দিলাম। আল্লাহ আমার মতো নাফরমানকে তুমি বুঝি মাফ করবা না? আমি তো তোমার নবীর হাদিস এখন শুনলাম, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি, যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। ও মালিক, আমার এই আচরণের পর তো আমার মা আমার বাবা রাজি থাকতে পারে না, তাহলে আমার নামাজ পড়লে কি হইব, আমার রোজা রাইখে কি হইব? যদি বাপ মা রাজি না থাকে, তাহলে রোজা নামাজে কোনোদিন সন্তান জান্নাত পাবে না। তার জীবনের হজ, তার জীবনের উমরা, জীবনের সমস্ত দান সদকা সবকিছু লইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, তোর মার মামলা, তোর বাবার মামলা তোর বিরুদ্ধে, এই মামলা যতক্ষণ আছে তুই জান্নাত পাবি না। তোর নামাজ আটক, তোর রোজা আটক, তোর হজ আটক, তোর যাকাত আটক, আগে মামলা তুই ডিসমিস কর। ওই যুবক চোখের পানি জড়ায় ধরে কান্দে আর কয়, মালিক আমাকে তুমি মাপ চাওয়ার সুযোগ দিবাইনি। আমি জুম্মার নামাজ পড়ে আর নিজের বাসায় যাইতাম না, এখান থেকে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিমু, আমি আমার আব্বা আম্মার কাছে মাপ নিতে যাইমু। এ যুবক, মা বাপে মাপ না দিলে আল্লাহ কাউকে মাপ দিবে না।